জাতীয় নাগরিক পার্টির তৃতীয় দিনের জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, এনসিসির তৃতীয় দিনের পদযাত্রায় আজ কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে জানাবেন। আজকে তৃতীয় দিনের যে জুলাই এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি শুরু হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। সেই কবর জিয়ারতের পরে এনসিপির যে প্রথম দিনের কর্মসূচি সেটি এখন একটি উর্দুভাষী ক্যাম্প, হাতিখানা ক্যাম্পে এসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা এখন নারীদের সঙ্গে কথা বলছেন এবং এই কথা বলার পরে এনসিপির আজকের যে জুলাই পদযাত্রা সেই পদযাত্রার বহর চলে যাবে নীলফামারীতে একটি পথসভা আছে। পথসভা শেষ করে পঞ্চগড়ে যাবে। পঞ্চগড়ে রাত্রি যাপন করবে এনসিপি নেতারা। পরদিন সকালে সেখান থেকে পঞ্চগড়ের আরেকটি উপজেলা আটোয়ারিতে কর্মসূচি রয়েছে। আটোয়ারি থেকে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর। আজকের যে কর্মসূচি তার শুরুতেই বক্তব্য রেখেছেন, আনুষ্ঠানিক বক্তব্য না রাখলেও জুলাই বিপ্লবের প্রথম শহীদ সাজ্জাদের বাবার সঙ্গে কথা বলেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা বলেছেন যে আকাঙ্ক্ষা নিয়ে সাজ্জাদরা জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে, নির্বাচনের আগে নতুন সংবিধান আনতে হবে এবং এই নতুন সংবিধান আনার ব্যাপারে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে সংবিধান বিদ্যমান আছে এটি বাংলাদেশের সংবিধান নয়, এটি আওয়ামী বিধান। সুতরাং প্রশাসনের যে সংস্কার সেই সংস্কার করার আগেই সংবিধান সংস্কার করতে হবে, সেই দাবি তিনি তুলেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সচেতন, যার কারণে তিনি বলছেন যে মানুষ সচেতন জন্যই জুলাই আন্দোলনে জীবন দিয়েছে। এই সচেতনতার বার্তাটা তারা মাঠে ময়দানে ছড়িয়ে দিতে চান এবং নির্বাচনের আগে সংস্কার এবং বিচার নিশ্চিত করে নতুন সংবিধানের আলোকেই তারা নির্বাচনের মাঠ তৈরি করতে চান। গ্রামে গঞ্জে তারা যে যাচ্ছেন সেই যাবার যে বাস্তবতা, সেই বাস্তবতায় তারা মানুষকে আসলে বিচারের পক্ষে জনমত গড়ে তুলছে না। আওয়ামী লীগের বিচার, ফ্যাসিস্ট শক্তির বিচার, বিচারের আগে সংস্কার এবং জুলাই সনদ, এই তিনটি ইস্যুকে তারা সামনে রেখে মানুষকে আসলে জনমত তৈরির চেষ্টা করছেন, মানুষের মতামত জানার চেষ্টা করছেন এবং তাদের ভাষায় তারা বলছেন তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। সেই অভূতপূর্ব সাড়া পাবার একটি উদাহরণ হিসেবে তারা দেখছেন যে তারা যখন কৃষকদের কাছে যাচ্ছেন, কৃষক তাদের ফসলের ক্ষেত থেকে শস্য এনে খাওয়াচ্ছে, ফলের গাছ থেকে ফল এনে খাওয়াচ্ছে, কাছে ডেকে চা খাওয়াচ্ছে, চায়ের আড্ডায় তাদের সঙ্গে আড্ডা দিচ্ছে। এটি একটি অভূতপূর্ব সাড়া বলে তারা মনে করছেন। একই সঙ্গে মানুষের কাছ থেকে মানুষের চাওয়া পাওয়ার কথাগুলো তারা শুনছেন। চাওয়া পাওয়ার কথাগুলো শুনে তারা সেটি রাজধানীতে যাবেন। রাজধানীতে গিয়ে সেটি তারা কিভাবে বাস্তবায়ন করতে পারেন, তারা তাদের দলের যে নীতি নির্ধারিত ফোরাম সেখানে তারা আলোচনা করবেন। জুলাই পদযাত্রার আজকের যে কর্মসূচি শুরু হয়েছে, এরপরে নীলফামারীতে পথসভা আছে, সেখানে আশা করা যায় যে নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। তারপরে আমরা তার আজকের যে নির্দেশনা সেটি জানলে পরের সংবাদে জানাতে পারবো। অন্ময়। নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন।